কি কেমন আছো? না না না, বলা উচিত कैसी हो झिमली चौधरी? আমি আমি যমুনা যমুনা ঢাকি। মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। যদি তুমি মিথ্যে কথা বলো আমি কিন্তু যমুনাকে এক্ষুনি ওপরে ডেকে নিয়ে আসবো, গোটা পরিবারকে এখানে ডেকে নিয়ে আসবো, আর সঙ্গীত রায়কেও ডেকে নিয়ে আসবো, যার বউয়ের ভূমিকায় তুমি অভিনয় করার চেষ্টা করছো। কি আজে বাজে কথা বলছেন? আমি যমুনা ঢাকি। আমি দেখুন আমার ঠোঁটের নিচে কোনো তিল নেই। বাহ বাহ বাহ, এটাকেও সরিয়ে ফেলেছো। সাপে বর হয়েছে তাই না ঝিমলি? मैं झिमली नहीं हूँ, मैं झिमली नहीं हूँ। তাই নাকি? তাহলে হিন্দিতে কথা বলছো কেন? না মানে কাকে ফোন করছেন? গায়ত্রী চৌধুরীকে। না না। এই তোমার না বিয়ে হওয়ার কথা পলাশ চৌধুরীর সাথে? হ্যাঁ না, আমার বিয়ে না তো। মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, বৈশাখ পড়লেই তোমার সাথে পলাশ ভাইয়ার বিয়ে, আর তুমি তুমি বারবার পালিয়ে বেড়াচ্ছ, আর বারবার বিয়ের লগ্ন পিছিয়ে যাচ্ছে। ওই গায়ত্রী চৌধুরীর লোকেরা কিন্তু তোমাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে। ঝিমলি, তুমি কি এটা বুঝতে পারছো? ওরা কিন্তু টের পেয়ে গেছে যে তুমি কলকাতাতেই আছো। ইনফ্যাক্ট ওরা কিন্তু তোমাকে একবার দেখেও ফেলেছে। এরপরও অস্বীকার করবে যে তুমি ঝিমলি নও। আমি কি করব? আমাকে বাঁচান, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো। এই পুরো পরিবারটা আমার খুব আপন হয়ে গেছে। এই পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসে। না 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 ঝিমলি, এরা সবাই তোমাকে ভালোবাসে না, এরা সবাই যমুনাকে ভালোবাসে। হ্যাঁ, আর এরা যদি তোমার আসল পরিচয়টা জানতে পারে তাহলে না না, কাউকে বলবেন না, কাউকে বলবেন না। আমিও বলতে চাই না ঝিমলি, আমিও চাই না বলতে। আমি চাই যমুনা সরে যাক আর সঙ্গীত রায়কে তুমি বিয়ে করো। সত্যি? গায়ত্রী চৌধুরী আমার রিলেটিভ হন, আমি ওনাকেও কিচ্ছু বলবো না। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? সব বুঝতে পারবে, আগে আমি একটু গুছিয়ে নি। मैं समझी नहीं। সব বলে দেবো, যা যা করতে হবে, যেমন যেমন ভাবে করতে হবে, সবটা বলে দেবো। लेकिन আর কোনো লেকিন নয়। তোমার প্যান কার্ড, আধার কার্ড সবকিছুর কপি কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, তাই কোনো রকম যদি চালাকি করার চেষ্টা করো না, তাহলে এখান থেকে সোজা গায়ত্রী চৌধুরীর বাড়ি, আর তারপর পলাশ ভাইয়ার সাথে তোমার বিয়ে। না না
তাহলে কালকে সকালে তোমাকে বড় পিসে কিংবা বড় পিসিমণি অফিসে নিয়ে যাবে। যমুনা, তোমাকে চিন্তা করতে হবে না, সেটা বড় পিসে কিংবা বড় পিসিমণি বুঝে নেবে। হ্যাঁ, ওনারা তোমাকে ঠিক অফিসে পৌঁছে দেবে। আর প্রথমে গিয়েই তুমি প্রপার্টির দলিল সরানো শুরু করবে। তারপর টাকা, তারপর বাড়ির কাগজ, আর তারপর গাড়ির কাগজ। আর এই সব কিছু কিন্তু তোমাকে যমুনা সেজে করতে হবে। হ্যাঁ, আর সবার শেষে কি? সঙ্গীত রায়। যমুনা, যমুনা, এই তো এই তো দিব্যি লাগছে। এই না হলে আমার বউ। দারুণ লাগছে, সুন্দর লাগছে আমার বউকে। থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম মাই ডিয়ার জু। এখন হ্যাঁ, এখন একদম না। এখন আমি রিহার্সাল যাচ্ছি। আপনি ভাবতে পারছেন, পুরো মঞ্চটা আমার জন্য ফাঁকা করে দেওয়া হচ্ছে। আমি সেখানে একা গান গাইবো। আর আমি তোমায় মুগ্ধ হয়ে দেখবো। না না, শুধু মুগ্ধ হয়ে দেখলে হবে না, হ্যাঁ, আপনি আমার সঙ্গে গানও গাইবেন। আমি কি গান গাইবো? আমি সিঙ্গার নাকি? সিঙ্গার নয় তো কি হয়েছে? আপনার তো গানের গলা খুব সুন্দর। আপনি কি সুরে গান করেন, আপনার ভয়েসটা দারুণ। আপনি গান গাইবেন। আরে তা বলে কি আমি আমি গান গাইবো নাকি? যমুনা কি বলছো? হ্যাঁ, আপনি গান গাইবেন। দেখো দেখো, আমি গান গাইবো না, আমি যাবো না। ওটা ওটা তোমার স্টেজ, ওখানে তোমাকেই মানায়। আরে তুমি তো আমার চ্যাম্পিয়ন। আর আপনি আমার কে? চ্যাম্পিয়নের বর, তাই তো? বর? বর হলে কি হয়েছে? বর হলে কি হয়েছে মানে? আপনি বুঝতে পারছেন না, স্টেজটা পুরো ফাঁকা। আমি সিকিউরিটি গার্ডকে বলে দেবো যাতে সেখানে আর তখন কেউ না আসে। শুধু আপনি আর আমি, আমরা দুজনে একটুখানি রোম্যান্স করব। আরে বাহ, আমার বউয়ের মনের মধ্যে প্রেম জেগেছে। তাহলে আর কি, তাহলে আমিও হয়ে যাব সেই আদিম বর্বর মানুষ। আমিও একটুখানি অসভ্যতা করব। একদমই না, হ্যাঁ, কোনো অসভ্যতা নয়। হ্যাঁ, একদম কোনো অসভ্যতা নয়। আমরা একটা সভ্য জায়গায় যাচ্ছি, তাই আমাদের প্রেমটাও সভ্যভাবেই হবে। মানে যাকে বলে রোম্যান্স, রোম্যান্স হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা বাবা, শুনুন না, আপনার জন্য আমি একটা ড্রেস কিনেছি, সেটা নিয়ে আসি। সেটা পরে আপনি যাবেন। আমার আর তস হয়েছে না যমুনা, তাড়াতাড়ি নিয়ে আসো। কমন কমন কমন, স্বামী আর স্ত্রী আমরা দুজনে ছুটিয়ে প্রেম করব। এখন নয়, বললাম যে কোনো অসভ্যতা নয়। ওয়েট করুন, হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, আমি জামাটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। আরে স্বামী স্ত্রী প্রেম করবে, এটা অসভ্যতার কি আছে আমি বুঝতে পারছি না। কি যে বলতে চাইছে কে জানে। যমুনা, যমুনা, আরে কোথায় গেলে? কখন গেছো তুমি? রুমাল কি করছিস? সঙ্গীত কি করছিস? বাবা, কি করছিস? বাবা তুমি? আমি তো
আমি কি করছিস? রুমাল দিতে জড়িয়ে ধরছিস তুই? কি হয়েছে আমি বুঝতে পারছি না। বাবা আমি 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 ভেবেছিলাম যে কি ভেবেছিলে কি তুমি? বাবা আমি ভেবেছিলাম ওই জুজু মানে বুঝতে পারছেন কি? এর মধ্যে জুজু আসছে কোথা? আমি জুজু? না 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 তুমি কেন জুজু হতে যাও? তাহলে জুজু আমি কি হয়েছে? হাসছিস কেন তুই? হাসছিস কেন? আমি রুমালটা দিয়ে দিলাম, রুমালটা নেই আমাকে জড়িয়ে ধরছে। আরে এই একটা জুজু টুজু সব কি বলছে বুঝতে পারছি না। না বাবা কিছু না না কিছু না। কিছু হয়নি? না না কিছু যখন হয়নি তাহলে আমাকে একটা কথা বল, তুমি রুমাল নিতে গিয়ে আমাকে জড়িয়ে ধরলে কেন? কেন বলো কেন? বাবা আসলে আমি ভেবেছিলাম কি ভেবেছিলে কি তুমি? জুজু 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 মানে আমি জুজু? না না আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমি রুমালটা দিতে এলাম, তুমি রুমালটা না নিয়ে আমাকে জড়িয়ে ধরলে। এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, এই জড়িয়ে ধরার ব্যাপারটা বুঝতে পারছি না। আসলে তো আসলে বলো বলো, হ্যাঁ বলো 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 কি হয়েছে? দাদা আপনাকে জড়াতে চাইনি, জড়াতে গেছিল তার বউকে। আপনি কাবাব মে হাড্ডি হয়ে গেলেন। কাবাব মে হাড্ডি? এ আবার কি ধরনের কথা আমি বুঝতে পারছি না। তোমাদের মুখগুলো আজকাল বড় পাতলা হয়ে যাচ্ছে, লঘু গুরু জ্ঞান নেই, স্থান কাল পাত্র সবকিছু দেখছো না? দেখছো জুনিয়র এরা রয়েছে এদের সামনে। আরে এই হয়েছে আমার এক ছেলে, সারাক্ষণ বউয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। কে কাকে বলছে? মানে কোন বাপের ছেলে দেখতে হবে তো। ফাটিয়ে দিয়েছিস যমুনা, তুই একেবারে ফাটিয়ে দিয়েছিস। আজকের সুপার হিট ডায়লগ, কোন বাপের ছেলে দেখতে হবে তো? বাপ তো সারাক্ষণ তার বউকে চোখে হারাচ্ছে, আর ছেলে তো তার বউকে চোখে হারাবে, তাই না? কি হচ্ছে কি এসব আশেপাশে কথা বলছো? তোমাদের কোনো জ্ঞানগম্য হয় না? কার সামনে কি বলতে হয় তোমরা জানো না? সঙ্গীত নাও ধরো, উদ্ধার করো আমাকে। থ্যাংক ইউ। এই দাদা ভাই, কি কি ব্যাপার বলতো? তুই জেঠুকে ওরকম জড়িয়ে ধরছিলিস কেন? আরে আমি 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 ভেবেছিলাম যমুনা দেখ ও রিহার্সালে যাবে, স্টেজে উঠবে, তারপর আমি গান গাইবো। হ্যাঁ তারপর আমি কি সব বলছি? তুই জানিস তুই কি বলছিস? তুই হাসছিস কেন রে? তুই হাসছিস কেন? আমি কোথায়? একদম চুপ। দিন দিন না ফাজিল হয়ে যাচ্ছিস তোরা। যমুনা আমি আমি যাই তাহলে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো, আমি জুজু না না মানে গাড়ি বের করছি। হ্যাঁ তুমি হাসছো। যমুনা বৌদি, প্ল্যানটা কি বলো তো? প্ল্যান তেমন কিছুই না। আজকে আমার রিহার্সাল আছে, হ্যাঁ। স্টেজটা পুরো ফাঁকা থাকবে, আমি একা গান গাইবো। আমি বলেছি যে আমি সিকিউরিটি গার্ডকে বলে দেবো যে ওই স্টেজে একমাত্র আমি আর আমার বডি থাকবো, আর যেন কেউ না ঢোকে। ওখানে আমি আর আমার বর একটু প্রেম করবো এই আর কি। আচ্ছা
তুমি বলছো যে ওরা ওরা নাকি আইডেন্টিক্যাল টুইনস, মানে ওরা জম। আচ্ছা, তাহলে কি ওদের বাবা মা এক? জানি না, কিচ্ছু জানি না আমি, আর জানার দরকারও নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তো বলছো তুমি দুপক্ষকেই চেনো, ঠিক আছে, মানে গায়ত্রী চৌধুরী। আচ্ছা তাহলে তাহলে গায়ত্রী চৌধুরীকে পাস্ট হিস্ট্রিটা আমাদের রিলেটিভ হন, গায়ত্রী চৌধুরী আমাদের রিলেটিভ হন, আর আপনাকে হিস্ট্রি নিয়ে মাথা না ঘামালেও চলবে। আপনি আপাতত জিওগ্রাফি নিয়ে মাথা ঘামান। আর যেই খেলাটা আমি খেলতে চলেছি তার সঙ্গে থাকুন, টাকা পাবেন, অনেক টাকা পাবেন আপনি, অনেক টাকা। আর আমি পাবো সঙ্গীত আর এই রায়বাড়ির সবকিছু সবকিছু। তারপর ওই ঝিমলিকে দিয়ে গোটা রায় পরিবারকে সর্বশান্ত করে দেব। আর ওই ঝিমলিকে দিয়ে এই যমুনাকে কি? যমুনাকে কি? মেরে দেব। ওই যমুনাকে মেরে দেব আমি। হ্যাঁ, এমন ভাবে মারবো যে সবাই ভাববে ঝিমলি যমুনা। আর তারপর যমুনা হারিয়ে যাবে। আর তখনই গায়ত্রী চৌধুরীর কাছে খবর যাবে যে ঝিমলি যমুনার নাম করে এখানে লুকিয়ে আছে। আর তখনই গায়ত্রী চৌধুরীর লোকেরা এসে ঝিমলিকে এখান থেকে জাস্ট তুলে নিয়ে চলে যাবে। ব্যাস, মাঠ ফাঁকা, পুরো মাঠ ফাঁকা, শুধু থাকবো আমি আর আপনি। টাকা আপনার, জমি আপনার, প্রফিট আপনার, শুধু এই রায় বাড়ি আর সঙ্গীত রায় আমার।